আজকে আমি আপনাদের জানাবো কেন আপনারা লস করেন আপনার ফুল সেটআপ ঠিক রেখেও ট্রেডিং করার পরেও। আপনি যে জোনগুলোতে বাই বা সেল খুঁজছেন, পৃথিবীর ম্যাক্সিমাম ট্রেডারই ওই জোনগুলোতে ট্রেড নেয়। তবে লস হওয়ার মেন কারণটা কি কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন? মার্কেট স্ট্রাকচার যেমন হায়ার হাই করলেই মার্কেট আপ ট্রেন্ড হয়, মার্কেট যখন লোয়ার লো ব্রেকআউট করে তখন মার্কেটে আমরা বলি ডাউন ট্রেড। এই বেসিক বিষয়গুলোকেই আমরা রিটেলার ট্রেডাররা ইউজ করি। তারা মেনলি টার্গেট করে তাদের এগেনস্টে যারা আছে তাদের এসএল গুলা হান্ট করার পর তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার পর তারা এন্ট্রি নেয়। বিগ প্লেয়ারদের কথা বলছি, বিগ প্লেয়াররা যখন এন্ট্রি নেয়, সেটা ব্যাংক, তারপর ইনস্টিটিউশন ট্রেডার, হ্যাজ ফান্ড, তারপর অন্যান্য যে কোম্পানি বেস আছে, তারা বড় বড় ইনভেস্টমেন্ট করে এইখানে আমাদের রিটেলার ট্রেডারদের মার্কেট থেকে বের করে দেওয়ার পর যেই মার্কেটে লিকুইডিটি বেশি সেই মার্কেটে মুভমেন্টও বেশি। কারণ একটা ইনভেস্টমেন্ট বা একটা অর্ডারের মাধ্যমে কিন্তু মার্কেট মুভ করে না, একাধিক অর্ডার বা একাধিক ইনভেস্টমেন্ট করার জন্যই মার্কেট মুভমেন্ট করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরেক্স ট্রেডিং বাংলা অনলাইন একাডেমিতে। আপনি কি একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যেই স্ট্র্যাটেজি ভিত্তিক ট্রেড নিচ্ছেন, যখনই আপনি এন্ট্রি নেন, সেটা হতে পারে প্রাইস অ্যাকশন ভিত্তিক বা সাপ্লাই ডিমান্ড জোন বা আপনার এসএনএল লেভেল বা ব্রেকআউট স্ট্র্যাটেজির উপরে যখন আপনি ট্রেড নেন, মার্কেট কিছুটা সময়ের জন্য আপনাকে প্রফিটে দেয়, তারপর আপনার এসএল হান করে বা আপনাকে লসের মুখে ঠেলে দেয়। এটা কেন হয়? এটা কি কখনো চিন্তা ভাবনা করেছেন? আপনি অনলাইন থ্রুতে যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে ট্রেডিং শিখেছেন, সেই ট্রেডিং কিন্তু সবাই শিখেছে। এখন আমার কথা হচ্ছে, তাহলে সবাই কেন লস করছে? কারণ সিস্টেম এক, ট্রেডিং এর ধরন হ্যাক, কেন লস হচ্ছে এটা কি কখনো আইডেন্টিফাই করেছেন? আজকে আমি আপনাদের জানাবো কেন আপনারা লস করেন আপনার ফুল সেটআপ ঠিক রেখেও ট্রেডিং করার পরেও। মার্কেটে আমরা সাধারণত রিটেলার ট্রেডার, আমাদের মধ্যে যারা ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করে, যারা কম ব্যালেন্স বলতে গেলে $100-200 না, কিন্তু হাজার হাজার ডলার যারা ইনভেস্ট করে, তাদেরকে বলি আমরা রিটেলার ট্রেডার। আপনি যে জোনগুলোতে বাই বা সেল খুঁজছেন, পৃথিবীর ম্যাক্সিমাম ট্রেডারই ওই জোনগুলোতে ট্রেড নেয়। তবে লস হওয়ার মেন কারণটা কি কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন? আসুন তবে আপনাকে বলি, আপনি যে জোন বা লেভেলগুলোতে বাই বা সেল করছেন, পৃথিবীর সব ট্রেডাররা কিন্তু ওই জোনটাকেই প্রাধান্য দিয়ে বাই বা সেল করছে। কারণ আপনি যেখানে স্ট্র্যাটেজি, ডাবল টপ, ডাবল প্যাটার্ন বা রেঞ্জিং মার্কেটে, বা আমি যদি বলি পুরো প্রাইস অ্যাকশন সেটআপটাকে আপনি ফলো করছেন, পৃথিবীর সবাই কিন্তু ওই সেটআপটা নিয়েও ট্রেড করে। তো এখন লস হওয়ার কারণটা কি আমি বিস্তারিত বলছি। আপনি যে জোনগুলোতে ট্রেড নিচ্ছেন সেগুলো হচ্ছে লিকুইডিটি জোন। আমাদের ভাষায় আমরা বলি স্মার্ট মানিরা বা বড় বড় বিগ প্লেয়াররা যে জোনগুলোতে টার্গেট করে মার্কেটে ইনভেস্টমেন্ট করে, সেই জোনগুলোকে আমরাকে বলি লিকুইডিটি জোন। কারণ বড় বড় বিগ প্লেয়াররা কখনোই মার্কেটে কত পার্সেন্ট উঠবে কত পার্সেন্ট নামবে এগুলাতে টার্গেট করে না, তাদের মেইন টার্গেট থাকে লিকুইডিটি। লিকুইডিটি কারা? লিকুইডিটি হলো আপনার আমার মতো সাধারণ ইনভেস্টররা, যারা কম টাকা ইনভেস্ট করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করি। মার্কেটে টিকে থাকতে হলে আমাদের জানতে হবে যে লিকুইডিটি কি, লিকুইডিটি কেন নেয় মার্কেট, আর বিগ প্লেয়াররা আমাদের এসএল কে কেন টার্গেট করে। বিগ প্লেয়াররা কারা? চলুন তবে শুরু থেকে জানি লিকুইডিটি বিষয়টা কি। লিকুইডিটি হচ্ছে এমন একটা জোন যেখানে একাধিক এসএল পড়ে থাকে, যেটাকে আমরা ট্রেডিং ভাষায় বলি ফ্লাইং মানি। এই ফ্লাইং মানিটা বলতে কি বোঝায় সেটা আমি বিস্তারিতভাবে বলছি। ফ্লাইং মানি বলতে আমরা বলি যে কোনো একটা জোন বা কোনো একটা এরিয়াতে একাধিক রিটেলার ট্রেডার যখন এন্ট্রি নেয়, তার এসএল গুলো ওই লেভেলের উপরে থাকে। যারা যারা রিটেলার ট্রেডার আছে সবাই একই পজিশনে এন্ট্রি নেয়, কারণ আমাদের যে স্ট্র্যাটেজিগুলো শেখানো হয় বা আমরা যে স্ট্র্যাটেজিগুলো শিখে থাকি, যেমন প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, তারপর আমাদের এসএনএল লেভেল, সাপ্লাই ডিমান্ড জোন, মার্কেট স্ট্রাকচার যেমন হায়ার হাই করলেই মার্কেট আপ ট্রেন্ড হয়, মার্কেট যখন লোয়ার লো ব্রেকআউট করে তখন মার্কেটে আমরা বলি ডাউন ট্রেন্ড। এই বেসিক বিষয়গুলোকেই আমরা রিটেলার ট্রেডাররা ইউজ করি। আমরা কিন্তু জানি যে পৃথিবীর যদি বলি 95 মানুষই এই প্রাইস অ্যাকশন সেটআপগুলোতে এন্ট্রি নেয়। তবে আমরা কেন এই সেটআপগুলোতে এন্ট্রি নিলে প্রফিটেবল হব না, আমি এখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করছি। চলুন বিস্তারিত জানি যে কোথায় কি হয়। লিকুইডিটি মানে হচ্ছে একটা মার্কেটে একাধিক ক্রেতা বা বিক্রেতা। এখন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, ধরেন আমার কাছে দুইটা দোকান আছে, একটা দোকানে প্রায় আপনার একদিনে 100 কি 200 মানুষ ক্রেতা আসে,
যারা কেনাকাটা করে, আরেকটা দোকানে মাত্র 10 থেকে 15 জন ক্রেতা আসে। নাম্বার 1 দোকানের মধ্যে প্রতিদিনই 100-200 ক্রেতা আসে, এবং নাম্বার 2 দোকানে মাত্র 10 থেকে 15 জন ক্রেতা আসে। তো আমরা এটা ধরেই নিতে পারি যে নাম্বার 1 দোকানের মধ্যে লিকুইডিটি বেশি, কারণ ওইখানে লিকুইডিটি বলতে যারা ক্রেতা আসে তারাই ওই দোকানের লিকুইডিটি। এখন নাম্বার 2 দোকানের লিকুইডিটি কম, কারণ ওইখানে ক্রেতা কম যায়, আমাদের জন্য ওইটা হলো লিকুইডিটি। এখন প্রত্যেকটা মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করে তারা ওই মার্কেটের লিকুইডিটি। এখন বিষয়টা বুঝিয়ে বলছি, যারা প্রত্যেকটা মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে, এই ইনভেস্টর বা ইনভেস্টমেন্ট ট্রেডাররাই আসলে মার্কেটের লিকুইডিটি। এখন কোন কোন পেয়ার গুলোতে লিকুইডিটি বেশি বেশি থাকে সেটা আমি বলে দিচ্ছি। জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি এবং গোল্ডের মধ্যে হিউজ পরিমাণ লিকুইডিটি থাকে। তো এখন আসুন আমরা লিকুইডিটি বিষয়টা বুঝলাম, যে লিকুইডিটিটা কি, যে একটা মার্কেটের মধ্যে অধিক পরিমাণ কেনা বেচা হলে ওই মার্কেটের যত ক্রেতা বা যত ইনভেস্টর আছে তারা হচ্ছে লিকুইডিটি। একটা কথা মনে রাখবেন, যে যেই মার্কেটে লিকুইডিটি বেশি সেই মার্কেটে মুভমেন্টও বেশি, কারণ একটা ইনভেস্টমেন্ট বা একটা অর্ডারের মাধ্যমে কিন্তু মার্কেট মুভ করে না, একাধিক অর্ডার বা একাধিক ইনভেস্টমেন্ট করার জন্যই মার্কেট মুভমেন্ট করে। আপনারা কি কখনো খেয়াল করছেন যে একটা ক্যান্ডেল ফরম্যাট হওয়ার সময় দেখেন যে একটা ক্যান্ডেল ফরম্যাট হয়, সেটা 1-2 মিনিট হোক বা 3-4 মিনিটের ক্যান্ডেল হোক, আমি একটা মিনিটের ক্যান্ডেল হিসেবে বলতেছি, একটা মিনিটে ক্যান্ডেল যখন ফরম্যাট হওয়া স্টার্ট হয় তখন দেখবেন যে ক্যান্ডেলটা কিছুক্ষণ সেলিং ক্যান্ডেল হয়, আবার কিছুক্ষণ বাইং ক্যান্ডেল হয়। এটার আসলে কারণটা কি? এটার মেন কারণ হচ্ছে এখানে বাইং আর সেলিং হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনে বায়ার সেলাররা অন্তর্ভুক্ত থাকে। এখন আসুন বিগ প্লেয়ার কারা, আর বিগ প্লেয়ার কিভাবে কাজ করে মার্কেট আমাদের এসএল হান করার ক্ষেত্রে। বিগ প্লেয়ার সাধারণত ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ট্রেডার, সেন্ট্রাল ব্যাংক এবং লিকুইডিটি প্রোভাইডারদের বোঝায়। তাদের ট্রেড কখনোই ছোট হয় না, তাদের ইনভেস্টমেন্ট সাধারণত বিলিয়ন বা মিলিয়ন ডলারের হয়ে থাকে। এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে না, যে এরা এত পরিমাণ ইনভেস্টমেন্ট করে, তো আমাদের এসএল হান্ট করা এদের প্রয়োজন কি, বা আমরা কেন ওদের কাছে অ্যাজ এ লিকুইডিটি। আসুন তবে একটু চার্টের মাধ্যমে আপনাদের বুঝাই। যেমন যেমন মার্কেটে আমরা যখন সাপোর্ট রেসিস্ট্যান্টে এন্ট্রি নেই, আমরা চাই যে আমরা যে সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি নিয়েছি, মার্কেট সেই সাপোর্ট বা রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট উঠবে বা নামবে। বা আমার দেখা দেখি যারা রিটেলার ট্রেডার আছে তারা সবাই এই সাপোর্ট লেভেল থেকে এন্ট্রি নিচ্ছে মার্কেট বাইয়ে যাওয়ার জন্য। যখনই আমরা এখানে বাই লেভেল বা বাই অর্ডার পুট করি, তখন মার্কেট কিছুক্ষণ উপরে যায়, উপরে যাওয়ার পরে মোটামুটি আমাদের রেসিস্ট্যান্ট লেভেলের কাছাকাছি যায়। তো এইখানেই বিগ প্লেয়াররা এন্ট্রি নেওয়ার আগে চিন্তা ভাবনা করে যে আমি যে লেভেল থেকে এন্ট্রি নেই, তো এইখানে প্রাইসের ভ্যালু বা এইখান থেকে যদি আমি এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমার তো এন্ট্রির যে টার্গেট, সেই টার্গেটটা তো ফিল আপ হবে না। কারণ এইখানে একটা বিষয় আছে, যদি উনি মিডল পয়েন্ট থেকে এন্ট্রি নেয় তবে সে তার টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো সে কি করে, তার ইনভেস্টমেন্টটা আমাদের এগেনস্টে করে, আমাদের এগেনস্টে করার পর মার্কেটটা কিছু ডাউনে আসে, ডাউনে আসার পর আমাদের যেখানে এসএল গুলা থাকে, যেটাকে ফ্লাইং মানি বলি আমি, আমাদের ফ্লাইং মানি এগুলো উড়ায় বা আমাদের এসএল গুলো হান করে। এসএল গুলো হান করার পরে এইখানে তারা তাদের অর্ডার গুলো ক্যান্সেল করে এইখান থেকে তাদের পজিশন বাই করা স্টার্ট করে। এই বাইং বা অর্ডার প্লেস করার পরে মার্কেট এই পজিশন থেকে আবার মার্কেট উপরে চলে যায় তাদের টার্গেট হিসাবে। এখন এইখানে একটা কোশ্চেন থাকে যে এইটা কেন করে এরা, এরা করে মূলত এদের টার্গেট ফিল আপ করার জন্য। এটা করার পিছনে হচ্ছে এরা মূলত এমন জায়গায় ট্রেডিং নিতে চায় যেখানে হিউজ পরিমাণ লিকুইডিটি আছে। কারণ আপনাদের যখন মার্কেট থেকে বের করে দিবে, আপনারা ভয়ে তখন এন্ট্রি নিবেন না। তারা যখন এন্ট্রি নিবে এখানে, তার এগেনস্টে এন্ট্রি নেওয়ার জন্য কোনো ট্রেডার এখানে অবশিষ্ট থাকে না। তো তারা মেনলি টার্গেট করে তাদের এগেনস্টে যারা আছে তাদের এসএল গুলা হান করার পর, তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার পর তারা এন্ট্রি নেয়। বিগ প্লেয়ারদের কথা বলছি, বিগ প্লেয়াররা যখন এন্ট্রি নেয়, সেটা ব্যাংক, তারপর ইনস্টিটিউশন ট্রেডার, হেজ ফান্ড, তারপর অন্যান্য যে কোম্পানি বেস আছে, তারা বড় বড় ইনভেস্টমেন্ট করে এইখানে আমাদের রিটেলার ট্রেডারদের মার্কেট থেকে বের করে দেওয়ার পর। তো আমি হয়তো বা আপনাদের একটু হলেও বুঝাতে পেরেছি যে আসলে বিগ প্লেয়ার গুলো কিভাবে এন্ট্রি নেয়। এর কারণে আমরা যখনই এন্ট্রি নিব অবশ্যই চেষ্টা করব আমরা যেন বড় বড় ইনভেস্টর
বা মার্কেট মেকারদের যে নজর থাকে লিকুইডিটি, আমরা যেন কখনোই সেই লিকুইডিটির মধ্যে না পড়ি। এখন তারা যেই টার্গেটটা রাখে যে মার্কেট থেকে যারা ট্রেডার আছে, যারা রিটেলার ট্রেডার আছে, যারা অল্প অল্প করে ট্রেড করছে, তাদের এই এসএল গুলো যতক্ষণ এই নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ভ্যালু আস্তে আস্তে বাড়বে। তো ওদের মেন টার্গেট হচ্ছে তাদেরকে মার্কেট থেকে বের করে দেব, বের করে দেওয়ার পর আমি কি করব, তারপরে এন্টার নেব। সেজন্যই বিগ প্লেয়াররা আমাদের এগেনস্টে ট্রেড করে তাদের পজিশন ঠিক করার জন্য। আমি হয়তোবা বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। এখন আসুন যে এই লিকুইডিটি চেনার উপায়টা কি। এই লিকুইডিটি চেনার উপায় হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে যা আমরা শিখে আসছি গত 5-6 বছর ধরে, যেমন প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেসিস্ট্যান্ট ফর্মুলাগুলো, তারপর ব্রেকআউটের ফর্মুলাগুলো, এইসব আস্তে আস্তে আপনাকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ কেমন? এই যেটা শিখছেন আপনার নতুন থিওরি হিসাবে লিকুইডিটি কনসেপ্টটা অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ আপনি চাবেন না যে মার্কেটে আপনি লিকুইডিটি হিসেবে এন্ট্রি নেন, আপনি চাবেন আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে যেন থাকেন। আপনি যখনই এন্ট্রি নিবেন স্মার্টলি যেন বড় বড় বিগ প্লেয়াররা যে পজিশনগুলা হোল্ড করে রাখে, আপনিও চাবেন যে ওই পজিশনগুলাতে এন্ট্রি নেওয়ার জন্য। তো এটার জন্য আপনাকে শিখতে হবে লিকুইডিটি কনসেপ্ট। এই লিকুইডিটি কনসেপ্ট সাধারণত স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আছে, আইসিটি কনসেপ্টের মধ্যে আছে। যে আপনাকে ট্রেড নেওয়ার আগে বুঝতে হবে যে লিকুইডিটি কনসেপ্টগুলো কি, লিকুইডিটি কনসেপ্টের মধ্যে কোথায় মার্কেটে লিকুইডিটি অবস্থান করতেছে বেশি, মার্কেটে আমি কখন এন্টার নিলে আমি বুঝবো যে বিগ প্লেয়াররা এখন এন্টার নিবে। এই লিকুইডিটি কনসেপ্টটা এতটাই বড়, এটা একটা সমুদ্রের মতো। আপনি যদি ক্ষুদ্র 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 করে শিখতে যান আপনার অনেক সময় লাগবে। তো আমি এই বিষয়টা মাথায় রেখে আমি একটা ইবুক তৈরি করেছি যেটা সম্পূর্ণ স্মার্ট মানি বেস এবং লিকুইডিটি কনসেপ্টের উপরে নির্ভর করে বানানো, যেটা সম্পূর্ণ বাংলায় আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যদি চান তো আমার প্রিমিয়াম ব্যাচে জয়েন হতে পারেন। আমি যতটুকু জানি, যতটুকু পারি অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করব, কারণ আমি চাই না ট্রেডিং জগতে সবাই হার মানুক। আমি যতটুকু জানি স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট এবং কি আমার লিকুইডিটি কনসেপ্টের মধ্যে থেকে যতটুকু ইনফরমেশন নিলে একজন মানুষ মোটামুটি ট্রেডিং জগতে প্রফিটেবল হতে পারবে, আমি ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার প্রিমিয়াম ক্লাসে তো আছে যেই বিষয়গুলো, অনেক হিডেন বিষয়গুলো আছে, যে বিষয়গুলো হয়তোবা আমি জানি না আজ পর্যন্ত কোনো ট্রেডার কাউকে বলছে কিনা, আমি ওই বিষয়গুলো আমার প্রিমিয়াম ক্লাসে রেখেছি। এবং আমি চাচ্ছি নেক্সটের টপিক ভিডিওর মধ্যে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেন এই বিষয়টা ইমপ্রুভ করার জন্য। আমরা যে আগের বিষয়গুলো ধরেই ট্রেডিং এ টিকে আছি সেটা করা যাবে না, আমাদের নতুন কনসেপ্টগুলো বা নতুন স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে। আর পাশাপাশি অবশ্যই আমাদের লিকুইডিটি কনসেপ্টের লিকুইডিটি যে চ্যাপ্টারগুলো আছে, যে একটা মার্কেটে লিকুইডিটি কিভাবে ফরম্যাট হয়, আমরা কিভাবে বুঝবো যে এটা লিকুইডিটি লেভেল, বা আমরা যে লেভেলগুলোকে মার্কিং করতেছি এটার লিকুইডিটি হওয়ার পরে কিভাবে আমরা বড় বিগ প্লেয়ারদের সাথে এন্ট্রি নিব, এইগুলো আমাদের জানতে হবে। তারপরে আমরা মার্কেট থেকে কন্টিনিউসলি প্রফিট বের করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ট্রেডিং রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিওর উপরে। আমার নেক্সট ভিডিওর মধ্যে অবশ্যই চোখ রাখবেন, কারণ নেক্সট ভিডিওর মধ্যে আমি এই লিকুইডিটির কিছু পার্ট নিয়ে আসতেছি। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই আমি কিছু না কিছু লিকুইডিটি দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। লিকুইডিটি অংশের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই পুল ব্যাক। মার্কেটে হাইলো নির্ণয় করতে গেলে আমি যে বিষয়টা সবসময় মাথায় রাখি, যেহেতু আমার এন্ট্রির পর্যায়ে একটা এন্ট্রি লেভেল আমি রাখি বা এন্ট্রির ফরম্যাট আমি রাখি, সেক্ষেত্রে আমি লিকুইডিটি বেসে মার্কেটগুলোকে অ্যাজ এ মার্কিং করি। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ভ্যালিড হাই লো মার্কিং করা, বা আমরা যে সুইং হাই বা সুইং লোগুলো যেগুলো মূলত আমরা মার্কেটে অ্যানালাইজ করে থাকি, তো ওই বিষয়গুলো আমি একটু অন্যরকমভাবে শিখাবো আপনাদের কাছে। যে যখনই আমরা পুল ব্যাক মার্কিং করব, আমাদের প্রেজেন্ট ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেকআউট করেছে কিনা সেটা আমরা অবশ্যই মার্কিং করে দেখতে হবে। তারপরে আমরা ভ্যালিড পুল ব্যাক অ্যান্ড নন ভ্যালিড পুল ব্যাক আমরা পাবো। একটা ক্যান্ডেলের ভিতরে যখন একের অধিক ক্যান্ডেল ফরম্যাট হবে, একটা ক্যান্ডেলের ভিতরে এক বা একের অধিক, আবারও বলি, একটা ক্যান্ডেলের ভিতরে যখন এক বা একের অধিক ক্যান্ডেল ফরম্যাট হবে, সেই ক্যান্ডেলটাকে আমরা বলবো মাদার ক্যান্ডেল বা মাস্টার ক্যান্ডেল। এইটা আসলে
একটা লিকুইডিটি ফাঁদ, আমরা ভবিষ্যতে এটা হায়ার টাইম ফ্রেমে যখন যাব এই লিকুইডিটি ফাঁদটাকে ধরতে পারবো। তখন এই মাস্টার বা মাদার ক্যান্ডেলের ফরম্যাটের মাধ্যমে তোমাদের অনেক অ্যাসেল হান্ট হওয়ার থেকে বেঁচে যাবেন। কারণ মাস্টার ক্যান্ডেল বা মাদার ক্যান্ডেল হলো একটা লিকুইডিটি ফরম্যাটের লিকুইডিটি অপশনের একটা ছোট্ট একটি অংশ, যেটা হয়তো বা কেউ তোমাকে বলে না, কেউ এটা শিখায় নাই তোমাদের যে মাস্টার ক্যান্ডেল বা মাদার ক্যান্ডেলও ফরম্যাট হয়। আর এই মাস্টার ক্যান্ডেল বা মাদার ক্যান্ডেলের মধ্যে যাই ক্যান্ডেল থাকুক না কেন, এইগুলো সবই একটি লিকুইডিটিরই অংশ। যে লিকুইডিটির যে একেবারে ডিপ নলেজ নিতে হবে তাও না, আপনি মোটামুটি লিকুইডিটির বিষয়গুলো যদি জানেন তবে আপনার আপনার অনেক অংশে যেই লসগুলো হয় এই লসগুলো কমবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি।